যে খালিস্তানি বলা হয়েছে কোট আনকোট, তাতে তার বিরুদ্ধে আজ শিখ সম্প্রদায়ভুক্ত কিছু মানুষ 19 নম্বর জাতীয় সড়ক প্রতীকে অবরোধ করে এবং সেখানে তারা দেখা যায় যে অবিলম্বে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালদের নিঃশর্ত ক্ষমার দাবি জানিয়েছে। তার পাশাপাশি তারা আপনার কাছেও একটা আবেদন জানিয়েছেন, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ, তাকেও আমাদের এই বিষয়ে নীরব দেখা গেছে, এরকম একটা মতবাদ তারা প্রকাশ করেছেন। ব্যাপারটা হচ্ছে যে কি এই খবরটা সবচেয়ে আগে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। আমরা দেখছি যে পশ্চিম বাংলা সন্দেশখালীর নারী নির্যাতন আর গণধর্ষণ, অপহরণ আর বাংলাদেশে পাচার, এই নিয়ে আন্দোলন চলছে। আর যখন থেকে শাহজাহান বিষয়টা এসেছে তখন থেকে এটা নিয়ে আবার আমাদের লোকেরা যখন সন্দেশখালীর ওই পীড়িত নির্যাতিত মহিলাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে তাদেরকে আটকাচ্ছে। পরবর্তীকালে দেখলেন আপনারা যে কি হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এখন কোনো ক্রমেই তৃণমূল সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী আর পুলিশ বাহিনী সেটাকে আটকাতে পারছে না। একটাই রাস্তা যে এটার মধ্যে ডাইভার্ট করুক, ইস্যুগুলোকে ডাইভার্ট করো। ওই একটা ঘটনাটা ঘটেছে, এই ঘটনা একজন মানে কেউ শোনেনি, কে বলেছে, কিন্তু এটা সবাই শুনেছে যে একজন শিখ অফিসার বলছে যে কি আপনি এইভাবে বলেছেন আর আরোপ লাগাচ্ছে। উনি যদি শুনে থাকেন, আমার একটা স্পষ্ট কথা আর বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টির সদস্য বা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি কোনোদিন শিখ সম্প্রদায়ের সম্বন্ধে এমন কোনো আখ্যা বা এমন কোনো বক্তব্য দিতে পারে না, দেয়নি, কোনোদিন দেবে না। তাহলে কি এটা একটা স্ক্রিপ্টেড মনে হচ্ছে? এটা স্ক্রিপ্টেড একটা স্টোরি আছে যেটা চারিদিকে হচ্ছে। আপনি দেখলেন যে কি আজকে ওই হাজরায় যেটা ধর্না হলো, তো তৃণমূলের যে ওখানকার ভাইস প্রেসিডেন্ট একজন, ওনাদের মাইনরিটি মোর্চার বা যুব কংগ্রেসের, সে আমাদের কমিউনিটির লোক, কিন্তু সে ধর্নায় বসেছে, তার সঙ্গে প্রচুর আমাদের তৃণমূলের কার্যকর্তারা বসেছে। আপনারা দুর্গাপুরেও তাই দেখেছেন। যদি এটা এমন আপনি যদি প্রথমবার ওই ভিডিওটা দেখেন, আপনার মনে হয় যে কি এটা খুবই খারাপ হয়েছে, যেই বলে থাকুক। কিন্তু আমার বক্তব্য যে ওখানে তো শুধু আমাদের লোকেরা যাচ্ছে না, আমাদের লোকেরা ওখানে নির্যাতিত মহিলাদেরকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্যে যাচ্ছে, কিন্তু তাকে বিভ্রান্ত করার জন্যে, ওখানে তৃণমূল নেতাদের বাঁচাবার জন্যে ওখানে তাদের লোকও আছে। তারা কি করছে, তারা কাকে উস্কাচ্ছে, কে উস্কাচ্ছে, পুলিশকে কে উস্কালো, তার তো মুখোশ দেখা যায়নি। কিন্তু আমার বক্তব্য যে কি এমন কোনো ঘটনা বা এমন কোনো বক্তব্য ভারতীয় জনতা পার্টির সদস্য বা সেই বিচারধারায় যারা বিশ্বাস করে তারা কোনোদিন দিতে পারে না। আর ওখানে দুইজন নেতৃত্ব দিচ্ছিলেন, আমাদের শুভেন্দু অধিকারী, উনি হচ্ছেন আমাদের মাননীয় লিডার অফ দি অপোজিশন ইন বিধানসভায়। ওনার সঙ্গে ছিলেন আমাদের মাননীয় আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি আর আসানসোল দক্ষিণের এমএলএ অগ্নিমিত্রা পাল। দুজনেই শিক্ষিত আর অভিজ্ঞ লোক। অনেক টেম্পার লুজ করলেও তাদের মুখ থেকে এই কথাটা বেরোবে না, আমি এটা বিশ্বাস করি না। এই জন্য আমি বলি যে এটা ভুয়া প্রচার করে। অ্যান্ড ফার্স্ট টুইটটা ওই ইনসিডেন্টটাকে হাইলাইট করার জন্য ফার্স্ট টুইট যেটা মুখ্যমন্ত্রীর এসছে, সেটা সারা ভারতবর্ষে আর দেশ বিদেশে প্রচারিত হয়েছে। মুখ্যমন্ত্রী একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি গৃহ মন্ত্রণালয়েরও ইনচার্জ আছেন, ল অ্যান্ড অর্ডার ওনার আন্ডারে আছে। ওনাকে এমন সেন্সিটিভ ইস্যু
একটা নিজের স্বার্থের জন্য, পলিটিক্যাল বেনিফিটের জন্যে সন্দেশখালির উনি যারা নির্যাতিত মহিলা হচ্ছে তাদেরকে সংরক্ষণ দিতে পারছেন না, ন্যায় দিতে পারছেন না, অথচ ওকে বিভ্রান্ত করার জন্যে একটা জাতির সম্বন্ধে এমন কোনো প্রচার করে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দুর্ভাগ্যজনক এটা, আমি এর নিন্দা করি। বলছি যে যে হয় অন্য কেউ বলুক, আপনি দুজনের কথা বলছেন, যারা দুই এমএলএ এর কথা বলছেন, তারা যদি নাও বলে থাকে, এই কথাটা কি আপনি ব্যক্তিগতভাবে নিন্দা করেন যদি কেউ বলে থাকে? না, আমি তো বলছি এটা তো অনলি যে কোনো দলের লোক হোক, এটা মূর্খই বলতে পারে। যে লোকটা শিখ ইতিহাস জানে আর ভারতীয় ইতিহাস জানে, সে কোনোদিন এমন আখ্যা করতে পারে না। আমাদের ভারতীয় জনতা পার্টি তো কোনো লোক করতেই পারে না, আর করবেও না, করেও নি। কিন্তু যে কেউ কোনো দলের থাকুক, তার একটু শিক্ষা হওয়া দরকার আছে। যে আইপিএস অফিসার এটা বলছেন, যেটা বলার কথা, আইপিএস অফিসারটাকে আপনি কি বিশ্বাস করছেন যে এই কথাটা উনি বলছেন? না, এখন উনি আইপিএস অফিসার কেন বলেছেন, কার প্রভোকেশনে বলেছেন, কিসে করেছেন, সেটা তো ওনাকে জিজ্ঞেস করেই জানা যাবে। আমরা তো শুধু ওনার ভিডিওটা দেখেছি আর তারপর মমতা ব্যানার্জির টুইট দেখেছি, আর তো কিছু দেখি নাই। ওই শিখ আইপিএস অফিসারকে আপনারা কি বিশ্বাস করতে পারছেন না? না না, আমি তা বলছি না। আমি বলছি ওনাকে যদি একটা ভিড় থেকে একটা কেউ ঢিল ফেললো, হ্যাঁ, আর উনি চটকে পড়লেন যে বিজেপি ফেলেছে, সেটা তো হয় না। ঢিলটা কে ফেললো খোঁজ নাও। এই কথাটা এলো কোথা থেকে? আপনি নিন্দা করছেন যেই বলুন। আমি যেই বলে থাকুক মূর্খ আছে। সে ভারতীয় ইতিহাস জানে না, ভারতীয় সংস্কৃতি জানে না, ভারতীয় সভ্যতা জানে না। একজন পাগড়ি পড়া লোক মানে খালিস্তান, এই কথাটা তো অপমান। না না না, অধিকারীর ছবিও জ্বালানো হলো। শুভেন্দু অধিকারীর ছবি ছিঁড়ে ফেলা হলো। না না, আমি তো সোজা বলছি আপনাকে, এটা শুভেন্দু অধিকারী যেহেতু সন্দেশখালির এই আন্দোলনটাকে লিড দিচ্ছেন, ওনার এফিজি পোড়াবে, ওনার নামে নানা রকমের কুৎসা রটাবার চেষ্টা করবে। যেই সন্দেশখালির এই নির্যাতিত মহিলাদেরকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য কথা বলবে, তো তুষ্টিকরণের রাজনীতি করে একটা বিশেষ দলকে, বিশেষ গুন্ডা বাহিনীকে মদত করার জন্য সরকার সব রকমের ষড়যন্ত্র করবে, আর সেটা করেছে, এটা তার প্রমাণ। এমপি সাহেব, আজকেও কি এই পথ অবরোধের কি তাই ছিল? মানে তৃণমূলের কোনো, আপনি তো পথ অবরোধে দেখলেন যে কারা ছিল, হ্যাঁ, কারা ছিল। আমি তো কিছু বলতে চাই না, আপনারা তো নিজে দেখে এসেছেন কারা ছিল, তাদেরকে সবাইকে চেনেন আপনারা। এমপি সাহেব, এতদিন তৃণমূল কংগ্রেস অভিযোগ করছিল যে ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি, এবার কি তাহলে বিজেপি অভিযোগ করছে তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করছে? এটা তো ধর্ম নিয়ে রাজনীতি হয় নাই, এটা ওনারা একটা বিভ্রান্তি, দুটা কমিউনিটিকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা মুখ্যমন্ত্রীর এটা শোভা দেয় না যে একটা মুখ্যমন্ত্রীর এইভাবে করলে। তার মানে আপনাদের সারা ভারতবর্ষের কেউ জানতে পারলো না, উনি সর্বপ্রথম জানতে পারলেন। কেন, পুলিশ মহল থেকে ওনাকে আগে থেকে যেটা স্ক্রিপ্টেড ছিল, হ্যাঁ, সেটা হয়ে গেছে। এখন সেটা নিয়ে কোথাও কি সন্দেশখালীকে ধামাচাপা দেওয়ার জন্য এই জিনিসটা করা হলো? এটা তো ঘটনা, আমি তো প্রথম থেকেই বলছি যে সন্দেশখালীর ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্যই চেষ্টা চলছে, আর কিছু নাই। আচ্ছা, এই ইস্যুর বাইরে আপনার কিছু বলার আচ্ছা, আমার আছে? একটা বলেছেন স্যার, প্রদীপ মজুমদার বলেছেন যে 100 দিনের যেটা টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, হ্যাঁ, ব্যর্থ দিতে, সেই জায়গায় ওনারা ফর্ম ভরে পয়সা দেওয়ার একটা প্রচেষ্টা করছে, ইনি কি বলবেন? বুঝলাম না, ভরে টাকা দেওয়ার একটা প্রচেষ্টা করছে। কে ব্যর্থ, ঠিক আছে? না না, উনি খামে ভরে দেবেন, সেটা কি ডিবিটির মাধ্যমে দেবেন না খামে ভরে দেবেন? যেভাবে 2000 টাকার নোট দিয়েছিলেন বন্ধ হয়ে যাওয়ার, কি দেবেন? এখনো কি 2000 টাকার নোটটাই দেবেন খামে ভরে? হ্যাঁ, যেভাবে যখন বালাসোরের অ্যাক্সিডেন্টে যখন লোকেরা মারা যায়, তাদেরকে মদত করতে গিয়ে খামে ভরে 2000 টাকার নোট তখন বন্ধ হয়ে গেছে, সেই টাকাগুলো তাদেরকে দেওয়া হলো, বেচারারা ভাঙাতেও পারে নাই। তো ওই রকম করে কি এই মনরেগার লোকগুলোকে খামে টাকা দেবে? এখন ব্যাপার হচ্ছে প্রচুর টাকা আছে,
এখন ধরা পড়ে নাই, অনেক টাকা ধরা পড়ে নাই, যার বাড়িতে বসে রয়েছে, আর উনি পঞ্চায়েত মন্ত্রী আছেন, হ্যাঁ, গ্রামীণ উন্নয়ন আর পঞ্চায়েত মন্ত্রী আছেন উনি যদি খামে ভরে টাকা দিচ্ছেন তো একটু তদন্ত করা উচিত সেই টাকাটা আসবে কোথা থেকে, আর খামে ভরে দেবেন কেন? আপনার যদি টাকা সরকারের কাছে আছে, আপনারা একদিকে বলেন যে সরকারি খাজানা খালি আছে, অন্যদিকে বলেন প্রচুর টাকা আছে, মন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকা ধরা পড়ছে, কোথায় সেই টাকা? আমি কিছুদিন আগে পার্লামেন্টে আমি একটা প্রেস ইন্টারভিউতে বলেছি যে পশ্চিম বাংলা সোনার পাখি ছিল, আছে, থাকবে, কিন্তু যতদিন এই লুটেরারা থাকবে কাটমানির নামে চুরি করবে। এই চুরি না করলে জনগণ এই সোনা পাখির সোনার ডিম পেত। তো এই সমস্ত চুরি করেছে, তাই জন্য এই মন্ত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা ধরা পড়ছে। আপনি দেখলেন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে ধরা পড়লো, তারপর এই ফুড মিনিস্টারের বাড়ি থেকে টাকা ধরা পড়লো, তারপর এতগুলো প্রপার্টি ধরা পড়লো অনুব্রত মণ্ডলের, সবগুলো দেখলেন। এখন যদি উনি বলে থাকেন মন্ত্রী রূপে যে আমরা খামে ভরে টাকা দেব, তো এটা তদন্তের বিষয় আছে। অ্যাকাউন্টে দিলেন, হ্যাঁ, অ্যাকাউন্টে দিলেন, অ্যাকাউন্টে দিতে হবে, অ্যাকাউন্টে দেবেন কি সেটাই তো জিজ্ঞেস করছি। তবে খামে ভরে দিচ্ছেন কেন? হ্যাঁ, খামে ভরে টাকা প্রচার করার অনেক দিন বন্ধ হয়ে গেছে, মোদিজি যখন থেকে ডিজিটাল পেমেন্ট শুরু করেছেন। ঠিক আছে।